যেহেতু আমাদের সেশন প্ল্যানের ভিতরে লিঙ্ক টু দ্য নেক্সট ক্লাস এবং লিঙ্ক টু দ্য প্রিভিয়াস ক্লাস আছে, সেহেতু এই 3টা সেশন প্ল্যানের সেকেন্ড সেশন প্ল্যানটা হচ্ছে আমাদেরকে ক্লাস নিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, 1, 2, 3 সেশন প্ল্যান মানে আমি এখানে মেনশন করছি হচ্ছে 5A, 5B, এই যে দেখছেন, এই যে ভুল করছি, এটা হচ্ছে ইয়া হবে মানে 5B আর 5C, ঠিক আছে, এরকম ভাবে 5B আর পরেরটা হচ্ছে 5C। স্যার আমরা কিভাবে নেব সেশন প্ল্যান? ওই যে আচ্ছা, আমরা ইউনিট, যে ইউনিটটা নিয়ে কাজ করতেছি ওই সেশন প্ল্যান কি নেব? আপনি না, ইউনিট ডেলিভারি প্ল্যান করছেন না, হ্যাঁ, ওখান থেকে যে কোনো 3টা সেশন প্ল্যান যে নিলেই কোনো হবে? 3টা সেশন নিবেন, হ্যাঁ, কিন্তু পর পর। ধরেন আপনি 5, 6, 7 নিলেন, হুম, ঠিক আছে, হতে হুম। পারে, কিন্তু পর পর। তো আপনি 5, 6, 7 যদি নেন, তাহলে আপনাকে 6 নম্বর সেশনটা হচ্ছে ট্রেনিং কন্ডাক্ট করে দেখাইতে হবে অ্যাসেসমেন্টের সময়। আচ্ছা, ক্লিয়ার? তা আমি যে কোনো পরপর 3টা নেব, হ্যাঁ, আর ওই 3টা কি 3টার মধ্যে যে কোনো একটা আবার দেখাইতে হবে? রাইট। যে কোনো একটা না, মধ্যেরটা, মিডিলটা দেখাইতে হবে। মাঝখানেরটা? হুম। ঠিক আছে স্যার। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আমরা ইউনিট ডেলিভারি প্ল্যানে যে সেশনগুলা করছি, তার ভিতর থেকে যে কোনো 3টা সেশন নিয়ে আমরা এই সেশন প্ল্যানগুলা করব। বাট তার ভিতর থেকে মধ্যের সেশনটা, মানে মধ্যবর্তী যে সেশনটা, সেই সেশনটা আমাদেরকে ট্রেনিং কন্ডাক্ট করে দেখাইতে হবে। একটু সবাই রেসপন্স করেন, হ্যাঁ বা না, বলেন যে হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে পারছি। হুম। আমরা যে কোনো 3টা সেশন প্ল্যানের ক্ষেত্রে যে কোনো 3টা নেব, তবে সেটা পর পর 3টা হতে হবে, এবং ওই পরপর 3টার 3টা। যে কোনো মাঝখানের, যে কোনোটা না, হুম। মাঝখানেরটা আমাদের হুম। ক্লাসে করে দেখাইতে হবে, ডেমনস্ট্রেশন করে। হ্যাঁ, ডেমনস্ট্রেশনে ক্লাস করা দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা ওই মাঝখানের সেশনটার হচ্ছে সিবিএলএম তৈরি করব, ঠিক আছে, জি। কম্পিটেন্সি বেসড লার্নিং বা ট্রেনিং, লার্নিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। কাভার পেজ ডিজাইন আপনি যেভাবে করেন না কেন, এটা নিয়ে কোনো সে নাই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে কিছু জিনিস থাকতে হবে। আহ, যেমন এই সিবিএলএম লেখাটা থাকতে হবে, কোন লেভেলের হচ্ছে সেটা থাকতে হবে, কোন অকুপেশন সেটা থাকতে হবে, ঠিক আছে। আর ইউনিট অফ কম্পিটেন্সিটা আপনি রাখবেন, আর ইউনিট কোড, এই ইনফরমেশন গুলা থাকতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি এখানে মানে তাছাড়া কাভার পেজ ডিজাইন অত ম্যান্ডেটরি না। বাট ইসে মানে সিবিএলএম রাইটিং এর ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। ইমেজ বেজ হতে হবে অবশ্যই, যে ইমেজ থাকতে হবে, ইনফরমেশন শিট থাকতে হবে, সেলফ চেক শিট থাকতে হবে, অ্যান্সার কি থাকতে হবে, এবং মিনিমাম 2টা ইনফরমেশন শিট থাকতে হবে। তো এইখানে এই জন্যই যে 1 নম্বর ইনফরমেশন শিট আমি যেটা করেছি, এখানে লিখে দিলে ভালো হতো, ইনফরমেশন শিট। ইনফরমেশন শিট 1, যে সেভ পাওয়ার প্র্যাকটিস দিছি। তো ইনফরমেশন শিট থাকবে, এই ইনফরমেশন শিটের এগেনস্টে সেলফ চেক শিট থাকবে, এবং অ্যান্সার কি থাকবে। এই 3টা তো থাকবেই, পাশাপাশি জব শিট আইদার অ্যাক্টিভিটি শিট থাকতে হবে। তো সেভ আর প্র্যাকটিসে অ্যাক্টিভিটি শিট রাখি নাই, এটা আমার ডিজাইনে, কিন্তু পরবর্তীতে আমি ইনফরমেশন শিট এই যে 1.2 করছি, ইনফরমেশন শিট 1.2, ওইখানে লেখা ছিল, কোনো কারণে হয়তো এরকম এডিট করতে যে মুছে গেছে। এখানে বলছি যে সেট আপ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, তো সেখানে বর্ণনা দিছি, দেওয়ার পর আমি সেলফ চেক রাখছি, সেলফ চেক 1.2, ওই সেলফ চেকের আবার অ্যান্সার শিট করে দিছি। ইনফরমেশন শিট 1.3 রাখছি,
এখানে লার্নিং আউটকাম কি হবে, ইন্ট্রোডাকশন, প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি রাখছি। এরপরে এগুলা রাখছি অ্যাক্টিভিটি, ঠিক আছে, টেবিল রাখছি, সেলফ চেক রাখছি, অ্যান্সার শিট রাখছি, ঠিক আছে। এই যে জব শিট রাখছি, হয় জব শিট অথবা অ্যাক্টিভিটি শিট, এই জিনিসগুলা থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, জব শিট আমি বলে দিছি যে তোমাকে এইগুলা করতে হবে, হ্যাঁ। আর জব শিট থাকা মানে ইনফরমেশন শিটও থাকা। অ্যাক্টিভিটি শিট হলে ইনফরমেশন শিট নাও লাগতে পারে, বাট জব শিট হলে ইনফরমেশন শিট থাকতে হবে আর কি, ঠিক আছে। এবং ওইটা ওয়ার্কিং প্রসিডিউর বলতে হবে। তো সেই জায়গা থেকে এই তাহলে আমাদের আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমাদের মানে সিবিএলএম এর এলিমেন্ট বা ব্লক গুলা কি কি, সিবিএলএম এর এলিমেন্ট আমরা কি বললাম যে 1 নম্বরে হচ্ছে বলছি যে ইনফরমেশন শিট থাকতে হবে। 2 নম্বরে বলতেছি হচ্ছে যে সেলফ চেক। সেলফ চেক থাকতে হবে। 3 নম্বরে বলতেছি সেলফ চেক অ্যান্সার থাকতে হবে। 4 নম্বরে বলতেছি জব শিট আইদার অ্যাক্টিভিটি শিট, অর বোথ, দুটো থাকতে পারে, জব শিট আর ইনফরমেশন শিট। জব শিট, সরি, স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন শিট থাকতে হবে। তাহলে মিনিমাম একটা সিবিএলএম এ 2টা ইনফরমেশন শিট থাকতে হবে, ঠিক আছে। এবং যে কটা ইনফরমেশন শিট সেই কটা সেলফ চেক, সেই কটা সেলফ চেক অ্যান্সার, ঠিক আছে। বাট জব শিট নট রিলেভেন্ট টু ইনফরমেশন শিট, যে কোনো কোনো ইনফরমেশন শিটে জব শিট থাকতেও পারে, আবার কোনো কোনো ইনফরমেশন শিটে এগেনস্টে জব শিট বা অ্যাক্টিভিটি শিট নাও থাকতে পারে, ডিপেন্ডস অন এলিমেন্ট, ঠিক আছে। তো আমি আমরা যে এলিমেন্টটা নিয়ে কাজ করব, সেই এলিমেন্ট এমন একটা এলিমেন্ট নিয়ে যেন আমরা কাজ করি যেখানে জব শিট বা স্পেসিফিকেশন শিট থাকে। ক্লিয়ার? তাহলে এই 5টা এলিমেন্ট কিন্তু এলিমেন্ট বলি, ব্লক বলি বা উপাদান বলি, যে জব একটা সিবিএলএম এর ভিতরে থাকতে হবে। আর সিবিএলএম এর বৈশিষ্ট্যগুলা কি কি হবে? ফিচার, সিবিএলএম এর ফিচার হতে হবে 1 নম্বরে আমরা যদি বলি যে আমাকে ইমেজ থাকতে হবে, ক্লিয়ার ফন্ট হতে হবে, তারপরে হচ্ছে মানে ক্লিয়ার ফন্ট বলতে মানে এমন কোনো পেঁচানো গুছানো ফন্ট ইউজ করা যাবে না যেটা বুঝতে অসুবিধা হয়। তারপরে ফন্ট সাইজটা অবশ্যই মানে ভিজিবল ফন্ট সাইজ হতে হবে, ভিজিবল ফন্ট সাইজ, মানে এত ছোট করা যাবে না যে, ক্লিয়ার ইমেজ, ঠিক আছে, ক্লিয়ার ইমেজ, ভিজিবল ফন্ট সাইজ। তারপরে হচ্ছে আপনার মানে
কি বলবো, ডিসেন্ট ফরম্যাটিং আমি যেটাকে বলি আর কি, যে ডিসেন্ট ফরম্যাটিং হতে হবে। মানে ফরম্যাটিং বা ডেকোরেশন আপনি যেটাই বলেন না কেন, যে ডেকোরেশন বা ফরম্যাটিংটা হতে হবে আর কি, ফরম্যাটিং আর ডেকোরেশন। স্যার বুঝি নাই, ডিসেন্ট ফরম্যাটিং বা ডেকোরেশন বলতে কি বোঝানো হয়েছে? মানে আপনি ইমেজ বসাইছেন, ইমেজের সঙ্গে রিলেটেড টেক্সট হচ্ছে অন্য পেজে, মানে আমাকে এই পেজে ইমেজ দেখতে হবে, অন্য পেজে যে লেখা পড়তে হবে, এটা কিন্তু রিলেট করা যায় না। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু বলতেছি কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, আবার এইটাকে আমরা কিন্তু বলতেছি সেলফ বেসড লার্নিং ম্যাটেরিয়াল বলি। মানে একজন লার্নার নিজে নিজে দেখে পড়ে বুঝতে পারবে, তাহলে সেই জিনিসগুলো সেরকম হতে হবে। এই জন্য ডেকোরেশনটাকে ডিসেন্ট হতে হবে, রিলেভেন্ট হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ইমেজ, ইমেজ ব্যবহার করলে উইথ ক্যাপশন হতে হবে, মানে অবশ্যই আপনাকে ক্যাপশন দিতে হবে। ঠিক আছে, ইমেজের নিচে ক্যাপশন দিতে হবে। ফরম্যাটিং, এলোমেলো ফরম্যাটিং আছে, আবার মানে থাকে না, দেখা যাচ্ছে যে ফন্ট গুলা, ইয়াগুলা, লেখাগুলা, একটা প্যারাগ্রাফ লিখছে, অ্যালাইনমেন্ট ঠিক নাই আর কি, মানে দেখতে সুন্দর লাগতেছে না, এক কথায় যেটাকে বলে অ্যাট্রাকটিভ হতে হবে। সিবিএলএম মানে হচ্ছে অ্যাট্রাকটিভ। ঠিক আছে, আর সেন্টেন্স উইল বি আন্ডারস্ট্যান্ডেবল, মানে বোধগম্য হতে হবে। ঠিক আছে, এমন কোনো ভাষা বা এমন কোনো বাক্য রচনা করা যাবে না যেটা বোধগম্য হবে না ট্রেনিদের জন্য। ঠিক আছে, সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড, ওয়ার্ড বা ওয়ার্ড বলতে পারি আমরা, যে ওয়ার্ড উইল বি আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, মানে ওই ভাষাগুলো হতো, ভাবেই হতে হবে আর কি। ঠিক আছে, তো এইগুলা মোটামুটি হচ্ছে একটা ফিচার। তো আমরা যখন সিবিএলএম লিখবো বা করবো, তখন আমাদেরকে কনটেক্সট, মানে বিবেচনা করে, কনসিডার অফ কনটেক্সট, যে আমি কাদের জন্য লিখতেছি। হ্যাঁ, ধরেন আপনি লো লিটারেসি নিউমারেসির জন্য সিবিএলএম তৈরি করতেছেন, তখন আপনার টেক্সট কমে যাবে, ইমেজ বেশি ব্যবহার হবে। ঠিক আছে, টেক্সট কম, ইমেজ বেশি। ইমেজ বলতে পারি, ইমেজ বলবো না আসলে, নট অনলি ডায়াগ্রাম, তারপরে আর কি কি যেন বলে, ওই যে ও, ধরেন মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, ওইটাকে কি বলে? ডায়াগ্রাম, চার্ট, পিকচার, ফিচার। চার্ট, হ্যাঁ। পিকচার তো ইমেজ বললামই, চার্ট, তারপরে আর একটা যেন কি বললেন আপনি, ভালো করে শব্দ ইউজ করছেন। ফিচার। ফিচার, হ্যাঁ, এইগুলা। ঠিক আছে, তো এবং অবশ্যই ক্যাপশন হতে হবে, তাহলে মানে কনটেক্সট বিবেচনা করে আপনার এইগুলা কম বেশি হতে পারে আর কি। ঠিক আছে, যে লো লিটারেসি নিউমারেসিদের জন্য আপনার উম, মানে লেখা কমে যাবে, রাইট আপ কম, কিন্তু ওখানে ডায়াগ্রাম, চার্ট, ইমেজ এইগুলা বেশি ব্যবহার করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সিবিএলএম লেখার মোটামুটি মানে বৈশিষ্ট্যগুলো। এখন ডেকোরেশন আপনি কিভাবে করবেন সেটা, তবে এই এই জিনিসগুলো আর কি করতে হবে, যে ইনফরমেশন শিট থাকতে হবে, সেলফ চেক থাকতে হবে, সেলফ চেক অ্যান্সার থাকতে হবে। এই তিনটা হচ্ছে একটা আর একটার সঙ্গে রিলেটেড। প্রথম ইনফরমেশন শিট, তারপরে চেক, সেলফ চেক, তারপরে সেলফ চেক অ্যান্সার। এখন এই ইনফরমেশন শিটের এগেইনস্টে যদি কোনো জব শিট বা অ্যাক্টিভিটি শিট লাগে, তাহলে দিবেন, না হলে নাই। বাট আপনি যখন সিবিএলএম লিখবেন, মিনিমাম 2টা ইনফরমেশন শিট দিবেন, আহ, এবং একটা জব শিট মাস্ট। আর জব শিট আর স্পেসিফিকেশন শিট, আর এইটা এইটা মানে মাস্ট।
ঠিক আছে, আর এই সেটটা হচ্ছে 2 সেট, মানে মাস্ট, এটা মাস্ট। স্যার স্পেসিফিকেশন শিটটা কি? স্পেসিফিকেশন শিট হচ্ছে জব শিট আর স্পেসিফিকেশন শিট। জব শিট হচ্ছে কাজের ধারাবাহিক বর্ণনা, যে শিটে বর্ণনা করা থাকে সেটা হচ্ছে জব শিট। আর স্পেসিফিকেশন শিটটা হচ্ছে ওই কি কি জবটা লাগবে? কি কমপ্লিট করার জন্য কি কি কন্ডিশন আছে এবং কি কি লাগবে, হুম। রিকোয়ারমেন্ট অ্যান্ড কন্ডিশন। কন্ডিশন অ্যান্ড রিকোয়ারমেন্ট গুলো যে শিটে বর্ণনা করা থাকে সেটাকে বলে স্পেসিফিকেশন শিট। আর কাজটা এটাও থাকতে সম্পাদন, হবে। হ্যাঁ, আর জব শিটটা হচ্ছে কাজটা করার ধারাবাহিক বর্ণনা, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, জি স্যার। ওকে। এই হচ্ছে মোটামুটি সিবিএলএম লেখার কৌশল। ঠিক আছে, সিবিএলএম লিখলে আমাদের ট্রেনার পার্ট মোটামুটি শেষ। তাহলে আমাদের ট্রেনার পার্টের জন্য মৌলিক এভিডেন্স গুলা হচ্ছে আহ, মানে কি কি। এটা যদি একটু আমরা শর্ট লিস্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি দেখি যে বেসিক এভিডেন্স ফর ট্রেনার পার্ট, এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে টাস্ক অ্যানালাইসিস শিট, তাই না? সেকেন্ডলি আমরা দেখবো হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। থার্ডলি আমরা দেখবো হচ্ছে সেশন প্ল্যান। এটা হচ্ছে মিনিমাম 3টা। আপনি চাইলে বেশি করতে পারেন সেশন প্ল্যান, ডাজন্ট ম্যাটার, কিন্তু আর এরপরে দেখলাম হচ্ছে সিবিএলএম, তাই না? টাস্ক অ্যানালাইসিস, ইউনিট ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান 3টা, আর সিবিএলএম। এই হচ্ছে আমার বেসিক এভিডেন্স অফ ট্রেনার পার্ট। এছাড়া আরো কিছু আছে, সেগুলো আমরা মানে ফরমেটিভ, সেগুলো আমরা একটু বুঝে নিব না পরে, কিন্তু পরে এখানে আমাদের আর দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেনার পার্টের মোটামুটি এভিডেন্স। এই জিনিসগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের টেনার পার্টের এভিডেন্সের বেসিক এভিডেন্স গুলো আমাদের করা হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আই হোপ যে আগামীকাল শুক্রবার আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানে রবিবারেই নিব। আপনাদের ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ করে আমরা রবি মঙ্গল বৃহস্পতিবারে নিতে চাচ্ছি। হ্যাঁ, স্যার তাহলে জি। রবি মঙ্গল বৃহস্পতি 9:30 থেকে শুরু করতে হবে, বিকজ আমার নিউ একটা ব্যাচ শুরু হয়েছে, ওইটা রবি মঙ্গল বৃহস্পতি নিয়েছি আমি। আহ, না, আমাদের উপস্থিতির যে অবস্থা তাতে শুরু করতে করতে 9:30 বেজে যায় আপু। জি স্যার, তাহলে সমস্যা হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার যদি শীতকালে 9:30 থেকে আসলে শুরু করাটা কঠিন, যদি শনি সোম বুধ রাখতে হয় তাহলে আমি মানে শনি সোম বুধবারে রাখবো। হুম, জি স্যার, আপাতত ওই টাইমে আমার কোনো ব্যাচ নেই। হুম। ঠিক আছে, তাহলে শনি সোম বুধই থাক। আহ, কিন্তু মানে আগামী শনিবারের ক্লাসটা, হ্যাঁ, ক্লাস হবে শনিবারে, ক্লাস হবে, সমস্যা নেই। স্যার এই রবিবারে আমি চাইলে করতে পারবো, বিকজ রবিবারে আমি ক্লাস বন্ধ দিয়ে এসেছি, ওরা করবে না, বিজয় দিবসের জন্য ছুটি নিয়ে নিয়েছে। রবিবারে করে আবার সোমবারে তো করা যাবে না, তো আমাদের শিডিউল ঠিকই থাক, শনিবারেই থাক।
আমি চাচ্ছিলাম যে আপনারা যদি কাল পরশুর ভিতরে এইটুকু কমপ্লিট করে ফেলতে পারতেন তাহলে ভালো হতো আর কি। তো যাই হোক, আমরা শনিবারে অ্যাজ ইউজুয়াল ক্লাস করব, বাট সোমবারে এই 4টা জিনিস 1 2 3 4, এই 4টা জিনিস অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে। হ্যাঁ, এই 4টা জিনিস অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে। সিবিএলএম তো আমরা ওই সিবিএলএম দেখে জমা দেবো, আগের যেগুলো করা আছে ওখান থেকে সোর্স নিয়ে। এখন আপনি সোর্স ওইখান থেকেও করতে পারেন, ইন্টারনেট থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এই স্ট্রাকচারে থাকতে হবে এবং আপনার আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। মানে এমন যেন না হয় যে জাস্ট কপি পেস্টই করলেন আর কি, বিষয়টা সেটা যেন না হয়। আচ্ছা আচ্ছা, জি স্যার। আগামী সোমবার মনে হয় কয় তারিখ? 16 16ই ডিসেম্বর। 16 ডিসেম্বর ক্লাস করবেন? না স্যার থাক, 16 ডিসেম্বর ক্লাস করা ঠিক হবে না। স্যার ডিসেম্বর আমাদের আর কি আছে স্যার, ক্লাসে তো আর কি আছে ওতে। অ্যাজ ইউর উইশ, আপনাদের যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে স্যার, করা যাবে ডিসেম্বরে আর কি, রাতের বেলা ক্লাসে কোনো সমস্যা নেই। কনসার্ট টনসার্টে যদি যান আর কি। কনসার্টে যাবো না, ওই দিন আমি গাড়িতে থাকবো এই আর কি। ঠিক আছে স্যার, হোক ক্লাস, সমস্যা নেই। তাহলে থ্যাংক ইউ। আজকে তাহলে এখানেই মানে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, এটা শেষ করেন, তারপরে আমরা সিবিএলএম এর এই সিবিএলএম গুলো আর কি পড়বো। স্যার স্যার আমি যেটা দিছি ওইটা কি ঠিক আছে স্যার? একটু আমি তো দেরিতে অ্যারেঞ্জ করতে, এই জন্য আর ই করতে পারিনি স্যার। আপনার তো জরিমানা হবে, আপনি হচ্ছে কোঅর্ডিনেটর। আপনি যদি দেরিতে জয়েন করেন আর এসে যদি সেটা কোন নোটিশও করেন না গ্রুপে, তাহলে কি হবে? না স্যার এটা তো ঠিক স্যার। আমি আমি হচ্ছে ফ্যাসিলিটেটর স্যার এই কোর্সের, ঠিক আছে? আমার মানে অবদান মানে বা আমার কাজ একেবারে রোল খুবই সামান্য।